हेलो फ्रेंड देखते पाচ্ছ কি সুন্দর প্রকৃতি আর খুব সুন্দর এই গাছগুলি প্রকৃতিকে আরো সুন্দর করে তুলেছে। বিভিন্ন ধরনের গাছ এখানে আছে আর আমরা এসেছিলাম এখানে প্রোগ্রামে। আর এটা আমার কাকিমণি, দেখতেই পাচ্ছ কাকিমণিকে আজকে বেশ সুন্দর লাগছিল। আর আমার মাও এসেছিল আর এখানে খুব আনন্দ করছিলাম তিনজন মিলে। তো জায়গাটাও খুব সুন্দর। এখানে আমার মেয়ের প্রোগ্রামে এসেছিলাম আর অল্প ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম। বেশি ভিডিও বানাইনি, তখন অল্প একটু বানিয়েছি, তা তোমাদের কাছে শেয়ার করছি। ভালো লাগলে লাইক করে দিবে। এটা আমার মা, মাকেও দেখো কিউট লাগছে। মা তো সবারই সবসময় কিউট লাগে। তো যাই হোক, আমার মেয়ে খুবই আনন্দ করছে আমার মার সাথে, কারণ মাকে পেলে আর ওর কারোর লাগে না, কাউকেই লাগে না, আমাকেই ভুলে যায়। কারণ সব বাচ্চারাই দাদু দিদা ওদের জন্য খুবই ভালোবাসা থাকে। বাচ্চারা তো এমনই হয়, সব বাচ্চারাই এমনই হয়। তো আমরা এখানে একটু ভিডিও করছি আর মজাও করছি। দেখতেই পাচ্ছ জায়গাটা, যেখানে প্রকৃতির ছোঁয়া আছে সেই জায়গাটা আরও সুন্দর হয়ে ওঠে। প্রকৃতি আসলে সব কিছুকেই সুন্দর করে তোলে। গাছপালা আমাদের কি বলবো, জীবনের একটা পার্ট। এগুলি যেখানেই বেশি থাকবে ওই জায়গাটাকে আরও খুব সুন্দর করে তুলবে। তোমরা কি বলো? তো আমি এখানে একটু স্টাইল করে একটু ভিডিও তুলছিলাম, দুটো রিল বানিয়েছিলাম। তো একটু খুব হাওয়া চলছিল আর একটু মন মাতানো গানের সাথে একটু রিল বানালাম। বন্ধুরা চলো, ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও। তোমরাই বলো গাছপালাগুলো খুব সুন্দর লাগছে না, তাই না? তো ঠিক আছে, চলো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে। পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের লাইক পেলে আসলে ভালো লাগে ভিডিও বানাতে। আমি সাধারণত বেশি ব্লগ বানাই না, কারণ সময়টা অবশ্য সময় পাই না বললেও হয় না, এটা একটা অজুহাত। কাজ করার ইচ্ছে থাকলে যে কোনো টাইমে যে কোনো পরিস্থিতিই করা যায়। আর নিজের ইচ্ছা শক্তি থাকতে হয়, সেই ইচ্ছা শক্তি আমার সব সময় থাকে না, তার জন্য আমি ভিডিও দিতে পারি না। তো চলো বন্ধুরা, টাটা।